আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জারিফ হাসান। আমি পাঠ করছি ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনীর নাম ক্যাম্পাস ভ্রমণ। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আমার অনেক দিনের। সেই স্বপ্নকে কাছ থেকে দেখার জন্য 2022 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়েছিলাম। ক্যাম্পাসে প্রবেশ করি মেন গেট দিয়ে। গেট দিয়ে ভেতরে ঢুকতে দুই পাশে সবুজ গাছপালা দেখে মনটা ভরে গেল। একদম সামনে চোখে পড়ল ত্রিভুজ আকৃতির সুন্দর প্রশাসনিক ভবন, আর বাম দিকে দাঁড়িয়ে আছে আমাদের পাঠ্য বইয়ের সেই বিখ্যাত সাবাস বাংলাদেশ স্তম্ভ। বিশ্ববিদ্যালয়ে পা ফেলার সাথে সাথে আমার মনে এক অন্যরকম আনন্দ ঢেউ খেলিয়ে গেল। এতদিন শুধু অনলাইনে বা ফেসবুক পেজে এই ছবিগুলো দেখেছি, আর আজ বাস্তবে দেখে সত্যি খুব ভালো লাগছিল। এরপর ক্যাম্পাসের এক বড় ভাইয়ের কাছে জিজ্ঞেস করে ডান দিকে গেলাম। কিছুদূর যেতেই চোখে পড়ল শহীদ মিনার। 3টি স্তম্ভের এক অপরূপ সৌন্দর্যের অধিকারী এই শহীদ মিনারটি দেখে আমার মন আনন্দে ভরে উঠল। শহীদ মিনারের পাশেই ছিল স্মৃতি সংগ্রহশালা। ভেতরে ঢুকতে প্রথম চোখে পড়ল শহীদ শামসুজ্জোহার একটি বিশাল ছবি। এছাড়াও সংগ্রহশালার ভিতরে দেখলাম কিছু সাহসী মানুষদের ছবি, যারা ছিলেন বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক ও বীর বিক্রমের মতো খেতাবপ্রাপ্ত মানুষজন। এই বীর সেনারা তাদের জীবনের বিনিময়ে আমাদের এনে দিয়েছিল স্বাধীন বাংলাদেশ। সংগ্রহশালার ভিতরে আরও দেখলাম মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অনেক হাতিয়ার। এত কাছ থেকে সেই জিনিসগুলো দেখতে পেয়ে আমি সত্যিই অনেক খুশি হয়েছিলাম। এরপর গেলাম বুদ্ধিজীবীদের স্মরণে তৈরি সেই বুদ্ধিজীবী চত্বরে। সেই স্তম্ভটি দেখে দেশের জন্য প্রাণ দেওয়া বুদ্ধিজীবীদের প্রতি আমার শ্রদ্ধা জন্মালো। এরপর গেছিলাম বধ্যভূমি, নিরিবিলি পরিবেশে একটু বিশ্রামের খোঁজে। বিকেলে ছায় অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে বসে গল্পে মগ্ন। তাদের মাঝে দেখা যাচ্ছিল হাসির রোল, চোখে চোখে খুনসুটি। এইসব দেখে মনে হচ্ছিল এ যেন প্রেমলীলার এক আধুনিক বৃন্দাবন। সেই মুহূর্তগুলো আজও মনে আছে, এক টুকরো স্মৃতির মতো। আধুনিক বৃন্দাবন থেকে পেরিয়ে ক্যাম্পাসের পথে রওনা হই। ছেলেদের জন্য নির্মিত শহীদ শামসুজ্জোহা ও লতিফ হল যেন গর্বের বিষয়। মাদার বক্সের নির্মাণে ইতিহাসের ছোঁয়া মেলে এবং জিয়া হলের বিশালতা দেখে মনটা আনন্দে ভরে ওঠে। একটি করে হলে ঘুরে বেড়াই, মনে জেগে ওঠে নানা ভাবনা। মনে হয় প্রতিটি ইট যেন আমাকে স্বপ্নের পিছনে পরিশ্রম করার পথ দেখাচ্ছে। এই ভ্রমণ যেন ভবিষ্যতের সফলতার পথ দেখিয়ে দেয়। এরপর আমি ধীরে ধীরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরও সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলাম। এর মধ্যে অন্যতম ছিল পরিবহন ও টুকিটাকি চত্বর, যেখানে ছাত্রছাত্রীরা চা কফির আড্ডায় মেতে থাকত। আরও দেখলাম ইবলিশ ও চারুকলা চত্বর এবং ক্যাম্পাসের ভিতরের বিশাল আকারের ভবনগুলোও আমাকে মুগ্ধ করেছিল। সব মিলিয়ে এই ক্যাম্পাস আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। এখানকার সবুজ প্রকৃতি আর প্রাণবন্ত পরিবেশ আমার মনে এক গভীর ছাপ ফেলেছে। আমার মনে হয় এই ক্যাম্পাস শুধু একটি বিশাল শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি যেন তারুণ্যের জগৎ। ক্যাম্পাস ভ্রমণের সেই দিনের স্মৃতি এখনও আমার মনে অমলিন হয়ে আছে। ধন্যবাদ সকলকে।